ওম নমঃ শিবায়। শিবরাত্রি হিন্দু ধর্মে শুধু একটি ব্রত বা উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, জ্ঞান লাভ ও মুক্তি সাধনার এক পবিত্র রাত্রি। শাস্ত্রসমূহে এই রাত্রিকে বিশেষভাবে মহিমান্বিত করা হয়েছে, কারণ এই তিথিতে ভক্ত ও ভগবানের সংযোগ সবচেয়ে সহজ হয়। স্কন্ধ পুরাণ, শিবপুরাণ, লিঙ্গপুরাণ, পদ্মপুরাণ, গরুড় পুরাণ এবং মহাভারতের অনুশাসন পর্বে শিবরাত্রির মাহাত্ম্য সম্পর্কে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। এই রাত্রিতে অনাদি অনন্ত শিব লিঙ্গরূপে প্রকাশিত হন, যা লিঙ্গ পুরাণে বর্ণিত রয়েছে। স্কন্ধ পুরাণে বলা হয়েছে, শিবরাত্রিতে উপবাস, রাত্রি জাগরণ ও শিব পূজা করলে মানুষ পাপমুক্ত হয়ে শিবলোক প্রাপ্ত হন। শিবপুরাণে এই ব্রতকে এতই মহান বলা হয়েছে যে একে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফলদায়ক বলা হয়েছে। শাস্ত্রীয় দৃষ্টিতে রাত্রি কেবল সময় নয়, বরং প্রতীক। রাত্রি মানে অজ্ঞানতা, অন্ধকার, আসক্তি ও ভয়। এই অন্ধকারে শিবের আরাধনা মানে অন্ধকারের মধ্যে জ্ঞানের আলো জ্বালানো। তাই শিবরাত্রি আমাদেরকে শেখায়, আলো বাহিরে নয়, আলো ভেতরে। শিব সংহারক হলেও তার সংহার ধ্বংস নয়, এটি অশুভের নাশ ও শুভের প্রতিষ্ঠা। শিবরাত্রি সেই উপলক্ষে যেখানে ভক্তরা নিজের ভেতরের অহংকার, লোভ, কাম, ক্রোধ ও মোহ এইসব কিছুর সংহারের সাধনা করেন। পদ্মপুরাণে বলা হয়েছে, এই দিনে অল্প উপকরণে, এমনকি শুধু জল বা বেলপাতা দিয়েও শিব পূজা করলে মহাদেব প্রসন্ন হন। কারণ শিব চান বাহ্য আড়ম্বর নয়, আন্তরিক ভক্তি। শাস্ত্র অনুসারে শিবরাত্রি পালন করলে যে ফলগুলি পাওয়া যায় তা হল পাপ ক্ষয় ও আত্মশুদ্ধি। স্কন্ধ পুরাণ ও শিবপুরাণ মতে বহু জন্মের পাপ এক রাতের ব্রতেই ক্ষয় হয়ে যায়। এছাড়া মানসিক শান্তি ও স্থিরতা আসে। শিব আদিযোগী, তার ধ্যান ও জপ মনকে সংযত করে এবং চিত্তকে স্থির করে। জীবনের বাধা দূরীভূত হয়। ভক্তদের বিশ্বাস, শিবরাত্রির ব্রত সংসারের দুঃখ, ভয় ও অশান্তি হ্রাস করে। পরকালীন কল্যাণ। গরুড় পুরাণ মতে শিবরাত্রির ব্রত যম যন্ত্রণা থেকে মুক্তি দেয় এবং শুভ গতি প্রদান করে। মুক্তির পথ উন্মুক্ত হয়। মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে, শিব উপাসনা মুক্তির শ্রেষ্ঠ পথ, আর এই শিবরাত্রি সেই উপাসনার শ্রেষ্ঠ সময়। শাস্ত্র বলে, শিবরাত্রি মানে কেবল উপবাস বা জাগরণ নয়, শিবরাত্রি মানে নিজেকে ভাঙা, শুদ্ধ করা ও শিব চেতনায় প্রতিষ্ঠিত হওয়া। হর হর মহাদেব।